Assalamualaikum. Honors third year numerical analysis 4B সিম্পসনের 1/3 সূত্রটা দেখব। 1/3 সূত্র এই প্রমাণ কিন্তু আসে অনেক বোর্ডে এসে পড়ছে। তো সাংখ্যিক যৌগযৌগীকরণের ক্ষেত্রে সিম্পসনের 1/3 সূত্র। তো প্রত্যেকটা সূত্রে আমি আগের ভিডিওতে বলছিলাম যে এই যে সাধারণ বর্গীকরণ সূত্র এটা লাগবে, এই ট্রাপিজয়েডাল সিম্পসন এর 1/3 3/8 এক্ষেত্রে লাগবে। তো 1/3 এর ক্ষেত্রে প্রথমে আমরা কি লিখবো যে আমরা জানি সাধারণ বর্গীকরণ সূত্র ইন্টিগ্রেশন x0 থেকে xn f(x) dx is equal to h n y0 plus n²/2 del y0 plus n cube by 3 minus n²/2 del square y0/2 factorial plus n to the power 4 এরকম করে প্লাস ডট n+1 পদ পর্যন্ত। উপরের সমীকরণে n = 2 বসিয়ে এবং 3 বা ততোধিক ক্রমের ব্যবধান সমূহ অগ্রাহ্য করে পাই। এই ক্ষেত্রে n = 2 বসাবো আমরা। এই xn এখানে 1 n এই n এর জায়গায় 2 হবে, এই n এর জায়গায় 2 যত n আছে এখানে এই উপরের সমীকরণে n = 2 বসিয়ে 3 বা ততোধিক ক্রমের ব্যবধান এই 1 2 3 পর্যন্ত থাকবে। 3 বা ততোধিক ক্রমের 3 অথবা 3 এর থেকে বড় এই যে ক্রমের পদগুলো এই অগ্রাহ্য করব। তো অগ্রাহ্য করে পাই ইন্টিগ্রেশন x0 থেকে xn f(x) dx is equal to x0 থেকে x2 n is equal to 2 f(x) dx is equal to h2 y0 n এর জায়গায় 2 n² n 2 এর স্কয়ার 4/2 2 আসবে, মানে 2²/2 দেওয়া হয়েছে। তারপর প্লাস 2³/3 এই যে 2³/3 minus 2²/2 del square y0/2 factorial এই পর্যন্ত। এটা হচ্ছে দুই পাশে 3 পর্যন্ত 3 ঘর নিলাম 1 2 3 বা ততোধিক ক্রমের পদ 3 এর অধিক বা 3 থেকে 3 এর অধিক, মানে 3 এর পর এই পদগুলো বাদ যাবে, এই বাদ দেওয়া হয়েছে। তো ইকুয়াল h2 y0 প্লাস এখানে 2 আসে, আর এখানে এটা হচ্ছে কি চিহ্ন, এটা হচ্ছে ফরওয়ার্ড ডিফারেন্স। এই যে চিহ্নের ক্ষেত্রে জানি y0 এর যেহেতু y0 0, তো 0 থেকে বড় 1 মাইনাস 0 হবে, তার মানে y1 মাইনাস y0 প্লাস 2/3 এই যে 3/8টাকে এই করলে আমি ক্যালকুলেশন মাইনাস করলে 2/3 আসে ইন্টু এই যে 2 ফ্যাক্টোরিয়াল 1/2 এই 1/2 বসানো হয়েছে। আর del square y0 এটা কীভাবে আসছে এটা তো আমরা এটা দেখছি আগে, তো আবার একটু দেখাই দিতেছি। এরকম একটা কাগজে দেখাই দিতেছি যে এইখানে হচ্ছে del square y0, তো del square y0 লেখা যায় del ইন্টু del y0, হ্যাঁ del y0। তো এটাকে আবার কি লিখবে y0 del y0 টাকে আমরা জানি কি del 1 মাইনাস y1 মাইনাস y2 y1 মাইনাস y0 সরি y1 মাইনাস y এই নটটা, হ্যাঁ। তারপরে হচ্ছে এইটাকে যখন আবার ইন্টিগ্রেশন করব এই del আবার একটু del y0, হ্যাঁ y1 এর ক্ষেত্রে যেহেতু y0 এর ক্ষেত্রে দেখছি তার থেকে বড় থেকে y0টা বিয়োগ করছি, তো 1 এর থেকে বড় y2, তো del y তে del না, এক্ষেত্রে del হবে না, y2 মাইনাস y1 মাইনাস হবে, এই মাইনাস দিলাম এই মাইনাস, আর এই ক্ষেত্রে কি জানি যে y1 মাইনাস y0, তো y2 মাইনাস y0 মাইনাস y1 প্লাস মাইনাস y0, এখানে আসে y2 মাইনাস 2y1 প্লাস y0, হ্যাঁ এই ঠিক এই লাইনটা এই লেখা হয়েছে h/3 y0 প্লাস 4y1 প্লাস y2। এইটা কীভাবে আসছে, এখানে 1/3 কমন নেওয়া হয়েছে এখান থেকে এখান থেকে। তো এটা আমার খাতা আবার ডিটেলসে আসুন, খাতা দিয়ে দেখাই দিতেছি। এইখানে দেখো যে এই 3 যখন কমন নেব, হ্যাঁ এই 1/3 কমন নিচ্ছে, তখন এখান থেকে 1/3 কমন নিলে এখানে 6y0 প্লাস 6y1, এটা কি জন্য লিখছি যে 1/3 এখানে দাও 6/3 যদি হয় তো এখানে 3 দুগুণে 6, তো 2 তো আসে পড়ে উপরের মতোই এটা আসে পড়ে, হ্যাঁ এটা মাসি আসছে উপরের মতো এটা আসে পড়ে। তো আবার এখানে যে 6 এটাকে 3 দিয়ে ভাগ করলে এই যে 1/3 যখন মনে করে নিয়ে আসলে এটা কাটাকাটি করলে 2ই আসে,
এরকম করে তার জন্য 6%। আর যেহেতু 1/3 নেওয়া হয়েছে তাই এইটা ফুল বসাই দেওয়া হয়েছে, তো y2 - 2 y1 প্লাস y0। হ্যাঁ, এরকম করে এখানে এরকম করে এই লাইনটা আনা হয়েছে যোগ প্লাস মাইনাস করে। তো পরবর্তী বুদ্ধি হচ্ছে এখানে 0 থেকে 2 এইরকম হাতে গুনবা যে 0 1 2, তাহলে পরেরটা হবে কি 2 থেকে শুরু করে 2 3 4, আর 4 থেকে 4 5 এই 6 এরকম হবে। 2 থেকে 4 এর জন্য x2 x4 এর জন্য ইন্টিগ্রেশন x2 থেকে x4 f(x) dx = h/3 h/3, যেহেতু এখানে 2 থেকে আর y0 0 1 2 2 3 4 এই 4 ঠিক 2 3 4, তো এই 4 এর জায়গায় 4 বসবে, কিন্তু সব কিছু ঠিক থাকবে, কিন্তু y0 এর জায়গায় y2, y1 এর জায়গায় y3, y2 এর জায়গায় y4। এই অনুরূপভাবে যখন 4 থেকে 6 এ যাব তখন হবে কি 4 5 6, এই 4 থাকবে, এই 4 এখানে আছে, এখানেও আছে, এখানেও থাকবে, শুধু ওই 2 এর জায়গায় 4, 3 এর জায়গায় 5, 4 এর জায়গায় 6, y4 এর জায়গায় y6। হ্যাঁ, তারপরে ডট করে যখন n-2 থেকে n নেওয়া হয়েছে কিসের জন্য, এখানে 3টা। তো প্রথমে ছিল আমাদের ট্রাপিজয়েডাল ছিল n-1 থেকে xn, এখানে n-2 থেকে xn, তাহলে হবে কি n-2, আর পরেরটা হবে n-1 yn। কিসের জন্য, n-2 থেকে n-2 প্লাস 1 করো, তাহলে হয় কি n-1 এরকম n-2। তো এখান থেকে পরবর্তীতে 4 5 6 যেমন আসছে, তো একটা থেকে বড় হয়েছে, তো n-2 প্লাস 1 যখন দেব n-1, আবার এখান থেকে যখন প্লাস 1 দেব তাহলে y এরকম yn এরকম আসছে, বুঝছো, এরকম আসছে এই পর্যন্ত। তো উপরে যোগের সময় যোগ করে পাই এই যে 1টা 2টা 3টা, এটা যোগ করব, এই 1 2 3 4টা যোগ করব। যখন যোগ করব তখন দেখুন h/3 সবটাই আছে, তো h/3 রাখলাম, y0 আছে, y0 এই প্রথমটা y0 আছে, হ্যাঁ y0 হলো সিঙ্গেল, তাই এই y0 রাখলাম, প্লাস 4 × y1 y3, এটা কিসের জন্য আসছে দেখো, y1 এই যে 4 y1 4 y3 4 y5 4 yn-1, মাঝখানে 4 আছে, তো ওই 4 এর y1 y3 প্লাস ডট yn-1 হয়েছে, প্লাস 2, এখানে 2 আসছে কেন, কারণ হচ্ছে y4 2টা y6, যেহেতু y2 2টা y4 2টা y6 এই ডটের মধ্যে 2টা করে আসছে, তাহলে 2y2 প্লাস y4 প্লাস ডট এই দেখো এইটা আসছে এই কোণা এই পর্যন্ত, আবার এই y4 এই y4 y6 এমন করে করে কোণায় কোণায় এই yn-2 আসে পড়ে, তো n-2 n পদ পর্যন্ত প্লাস yn, এটা সিঙ্গেল থেকে যায়। তো এটা যেহেতু এইটা yn পর্যন্ত শেষ পদ হয়, এক্ষেত্রে n পর্যন্ত শেষ, তো ওই n আসছে, তো প্লাস yn, এটা সিঙ্গেল, যা সাংখ্যিক যোগজীকরণের জন্য সিম্পসনের 1/3 সূত্র বা সরলভাবে সিম্পসনের সূত্র নামে পরিচিত।